বন্ধুরা, পিঠেপুলির পার্বণে তোমাদের সাথে আজ এই প্রথম কোনো পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি। আজ বানাবো গুড়ের পাটিসাপটা। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপি। এখানে গুড়ের পাটিসাপটা পিঠের জন্য প্রথমেই নিয়েছি হাফ কাপ লিকুইড গুড় বা ঝোলা গুড়। গুড়ের মধ্যে ছোট ছোট দানা আছে বলে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ভরে চালের গুঁড়ো, তার অর্ধেক মানে হাফ কাপ ময়দা আর 2 টেবিল চামচ সুজি, আর তারই সাথে হাফ চা চামচ নুন। সুজিটা কিন্তু অপশনাল, না থাকলে দিতে হবে না। এরপর পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে নর্মাল জলও ব্যবহার করতে পারো, কিন্তু দুধ দিলে পিঠের টেস্টটা বেশি ভালো লাগে। এখন ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এই পাটিসাপটার পিঠের ব্যাটার কিন্তু খুব ঘন বা খুব পাতলা হবে না। আর এরই সাথে আরও একটা কথা বলি, ব্যাটার তৈরির সময় গুড়ের পরিমাণ কিন্তু একটু কম দিতে হবে, না হলে কিন্তু পাটিসাপটা পিঠে তৈরি করার সময় প্যানে বা কড়াইতে লেগে যেতে পারে। পিঠের ব্যাটারটা তৈরি। এখন এটাকে ঢেকে মিনিমাম 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তোমরা চাইলে আরও বেশিক্ষণ সময় ধরে রেখে দিতে পারো। এরপর নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে 2 কাপ কোড়ানো নারকেল নিয়েছি আর 1 কাপ পাটালি গুড়। দুটোকেই ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখন কড়াইতে নারকেলের পুরটাকে তৈরি করে নেব। 10 থেকে 12 মিনিট খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে পুরটাকে তৈরি করতে হবে। পুরটা তৈরি করার সময় অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচ থেকে পুড়ে যেতে পারে। আর সবশেষে 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা থালায় ঢেলে নেব। আর বন্ধুরা, আমার কাছে পাটিসাপটা পিঠেটা কিন্তু বেশ লাগে। তোমাদের কাছে কোন পিঠেটা বেশি পছন্দের সেটা অবশ্যই কমেন্টে জানিও। এখন 30 মিনিট বাদে ব্যাটারটাকে চেক করে নেব। দেখো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব। ঠিক এতটাই পাতলা হবে। এরপর গ্যাস ওভেনে প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিতে হবে। অল্প করে তেল ব্রাশ করে নিলাম। এরপর হাতা দিয়ে অল্প করে ব্যাটারটা এইভাবে ছড়িয়ে দেব। লো ফ্লেমে কিছুক্ষণ অপেক্ষা করে যখন এরকম কিছুটা কাঁচা ভাব চলে যাবে, তখন নারকেলের পুরটা দিয়ে একটা সাইড খুন্তি দিয়ে উল্টে নেব। আমি এখানে একটা চামচ ব্যবহার করছি। চামচের সাহায্যে রোল করে নিতে আরও সুবিধা হবে। ঠিক এইভাবেই পাটিসাপটাটাকে রোল করে নিয়ে তৈরি করে নেব। তোমরাও ঠিক এইভাবেই পাটিসাপটাটা বানাতে পারো, তাহলে দেখবে পাটিসাপটাটা খুবই সহজেই প্যান থেকে উঠে আসবে আর ভাঙবেও না। এইভাবেই প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু আমি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, এইরকম নরম ও সুস্বাদু গুড়ের পাটিসাপটা তোমরা এখনও যারা খাওনি তারা একবার এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আজ তবে এটুকুই। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও পরে দেখা হবে। ততক্ষণে টাটা।